रुखसार से बरक़ा क़दरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्लाहु अकबर आसमान ज़मीन लौह कलम चंद सितारे आसमान ज़मीन लौह कलम चंद सितारे हर चीज़ में है नूर मोहम्मद के नज़ारे हर चीज़ में है नूर मोहम्मद के नज़ारे लिल्लाह तकबीर আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা কিছু তৈরি করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন সব কিছুর মধ্যে মুহাম্মদের বরকত আছে না নাই সব কিছুর মধ্যে মুহাম্মদের নাম আছে না নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমার বন্ধুর পুরা জীবনটাই সুঘ্রাণময় করে দিলাম গাম মুবারক বের হইলে সুঘ্রাণ ছড়াইতে পারে এই জন্য আমার নবীর গাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করতেন সুবহানাল্লাহ বলেন रहमते आलम नबी नबी दुजहा रहमते आलम नबी नबी दुजहा साहाबीरा आतर बानाई ओई नबीजिर घाम साहाबीरा आतर बानाई ओई नबीजिर घाम अल्लाहु अकबर उस्तुने हान्नाडा একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নাডা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীর বিরহে গাছ নবীর বিরহে গাছ কান্দিতে রহে অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম কবুল তো হ্যায় সাজ है काबिल तो बहुत है मकबूल तो है साज है काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है रुखसार से बरक़ा क़दरा पर्दा उठा दो अल्लाहु अकबर बोलें रुखसार से बरक़ा क़दरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो আমার চাচা হয় আমি ছোট থেকে ওনাকে দেখেছি ওনার মতো ভালো মানুষ আলহামদুলিল্লাহ আচ্ছা দিয়ে দিতে যেহেতু কাকা চলে আসছে কাকা কথা বলবে তো আমি যেটা বলতে চাই এই গাজীপুরের জন্য তথা শ্রী 3 আসনের জন্য একজন ভালো মানুষের দরকার আছে না নাই আমার চাচা আমি একই বাড়ি আমাদের আমার চাচা ছোট থেকে দেখেছি আলহামদুলিল্লাহ ওনার মতো ভদ্র এবং শিক্ষিত একজন মানুষ যদি গাজীপুরের মধ্যে আমাদের গার্জিয়ান হয় ও দুনিয়ার যুবকেরা শাবাবাকা কাবলা হারামিক
ও যুবকেরা, তোমরা বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। আল্লাহর নবী যুবকদেরকে টার্গেট করেছেন, কারণ যুবক যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই যুব সমাজকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানেরা মাদকের পাচার শুরু করে দিয়েছে। ঠিক কিনা? ও মুসলমান, তোমাদের দাম কত বেশি? ও যুবক বন্ধুগণ, তোমাদের দাম কত বেশি? যুবকরা যদি ঠিক হয়ে যায় সমাজ ঠিক হয়ে যাবে। যুবকরা যদি ঠিক হয়ে যায় রাষ্ট্র ঠিক হয়ে যাবে। ঠিক কিনা? এই যে পৃথিবীর ইতিহাসে যত বিপ্লব হয়েছে যুবকদের মাধ্যমে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই তো 5 আগস্টের পরে যে বিপ্লব হলো যুবকদের মাধ্যমে হয়েছে। আজকের যে মাহফিল যুবকদের মাহফিল, ইতিহাসের পাতায় লেখা রয়েছে যুবকরা বিপ্লব ঘটিয়েছে। আসহাবে কাহাফের সময় যুবকরা বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই জন্য যৌবনের দাম আছে না নাই? বিশ্বনবী বলেন, ও যুবকেরা, তোমার যৌবনটাকে কাজে লাগাও। তোমার যৌবন যদি কাজে লাগাইতে পারো, আল্লাহর নবী বলেন তোমার হায়াতের দাম বেড়ে যাবে। বিশ্বনবী বলেন 5টি জিনিস, মূল্যবান জিনিস থাকা অবস্থায় 5টি মূল্যবান জিনিস তোমার কাছে থাকবে। এই 5টি মূল্যবান জিনিস থাকা অবস্থায় মূল্যায়ন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার সবচেয়ে দামি মূল্যবান জিনিস যৌবনকাল। সুবহানাল্লাহ বলেন। যৌবনকাল এত দামি, বিশ্বনবী বলেন বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। শাবাবাকা কাবলা হারামিকা। বিশ্বনবী বলেন 2 নাম্বার দামি সম্পদ হচ্ছে ওয়াসিহাতাকা কাবলা সাকামিক। সুস্থতা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। ঠিক কিনা? আমি মুফতি মাহবুবুর রহমান ইউসুফি মনে করেন প্রতিদিন মাহফিলের প্রোগ্রাম রেখেছি, কিন্তু আমার কণ্ঠটা ভালো না, আমি অসুস্থ হয়ে গেলাম। আমি যতই প্রোগ্রাম রাখি কোনো লাভ হবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য সুস্থতার দরকার আছে না নাই? সুস্থতার দাম আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন 2 নাম্বার দামি জিনিস হচ্ছে সুস্থতা। অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতার নিয়ামতের কদর করো। আমার আল্লাহ জানায় দিয়েছেন সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত। কারণ আমার আল্লাহ চক্ষু ভালো রেখেছেন, হার্ট ভালো রেখেছেন, কিডনি ভালো রেখেছেন। কিডনি হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ কিডনির কারণে অসুস্থ হয়ে পড়ে আছে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। চক্ষু হাসপাতালে গিয়ে দেখেন চোখের রোগীদের কি অবস্থা, হাড়ের হাসপাতালে গিয়ে দেখেন হাড়ের রোগীদের কি অবস্থা। প্রত্যেকটা হাসপাতালে গিয়ে যখন দেখবেন আপনি কত সুস্থ, কত নিয়ামতের মধ্যে আপনি আছেন। এই জন্য বিশ্বনবী বলেন 2 নাম্বার দামি জিনিস হচ্ছে সুস্থতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন 3 নাম্বার দামি জিনিস হচ্ছে ওয়াগিনাকা কাবলা ফাকরিকা। যখন টাকা আছে, টাকা থাকা অবস্থায় টাকার মূল্যায়ন করো। ঠিক কিনা? অনেক মানুষ দেখা যায় অনেক টাকা আছে, মাহফিলে দান করে না, মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না। আছে না নাই? যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহকে যদি বলে আল্লাহ আমার বিশাল বড় একটা মার্কেট আছে, এই মার্কেটটা আমি 1 সেকেন্ডে দুনিয়াতে হায়াত দাও, আমি দান করে দিব, সুযোগ পাওয়া যাবে। এই জন্য বিশ্বনবী বলেন টাকা থাকলে তুমি আল্লাহর রাস্তায় দান করো, টাকা থাকলে ভালো কাজে খরচ করো। কারণ যখন টাকা থাকবে না তখন আমার আল্লাহ টাকা থাকা অবস্থায় যে খরচ করেছ সেই অনুযায়ী তোমার জিন্দেগির মধ্যে দানের সওয়াব দিয়ে দিবেন।
সৎকার সওয়াব দিয়ে দিবেন। বিশ্বনবী বলেন 4 নাম্বার দামি জিনিস হচ্ছে ওয়াগিনাকা কাবলা ফাকরিকা। বিশ্বনবী বলেন 4 নাম্বার হচ্ছে ওয়াফারাগাকা কাবলা শুগুলিকা। অবসরতা পাইছ, ওয়াজের মাহফিলে আসছ, আল্লাহ শুকরিয়া আদায় করো। এমন সময় আসবে ওয়াজ শোনার সময় পাওয়া যাবে না, নামাজ পড়ার সময় পাওয়া যাবে না, অসুস্থ হয়ে গেলে নামাজও পড়তে পারবে না। এমন একটা সময় আসবে ব্যস্ততা যদি হয়ে যায় ওয়াজের ময়দানে বসার সুযোগ হবে না। এই জন্য অবসরতার দাম আছে না নাই? বিশ্বনবী বলেন 5 নাম্বার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একটা মুসলমানের জন্য, একটা ইমানদারের জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। মৃত্যু আসার আগে হায়াতের কদর করো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন 5 নাম্বার দামি জিনিস হচ্ছে মৃত্যু আসার আগে আমি যে আল্লাহ হায়াত দিয়েছে এই হায়াতের কদর করো। কারণ বলা যায় না কখন মৃত্যু হয়ে যায়। অনেক মানুষ দেখা যায় ওয়াজের মাহফিল থেকে গিয়ে মৃত্যুবরণ করেছে, মসজিদ থেকে গিয়ে মৃত্যুবরণ করেছে, এমন আছে না নাই? আবার অনেক মানুষ দেখা যায় গানের আসর থেকে উঠে মৃত্যুবরণ করেছে, আছে না নাই? আমি যখন ঢাকাতে জুমা পড়াইতাম সেখানে একজন ধনী ব্যক্তি মদ খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে মদ খায়া মৃত্যুবরণ করেছেন। আউযুবিল্লাহ বলেন। বিশ্বনবী বলেন এই জন্য আমি আল্লাহ হায়াত দিয়েছি, হায়াতের কদর করো, হায়াতকে মূল্যায়ন করো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। জবানের মালিক কে? হায়াতের মালিক কে? এই জবানটা যদি দিতে হয় কাকে দিতে হবে? আমার শরীরের রক্ত কে দিয়েছেন? আমার শরীরের সুস্থতা কে দিয়েছেন? এই জন্য রক্ত যদি দিতে হয় কার জন্য দিতে হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার জন্য দিতে হবে? দুনিয়ার নায়ক নায়িকার জন্য সময় দিয়া লাভ নাই, দুনিয়াদারের জন্য সময় দিয়া লাভ নাই। সময় যার জন্য দিতে হবে বিশ্বনবীর জন্য রক্ত দিতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ভালোবাসা দিতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান, একটা আওয়াজ শুনতে চাই, কয়েকজন যুবক দেখতে চাই যারা আল্লাহর নবীকে ভালোবাসে। কারা কারা আল্লাহর নবীকে ভালোবাসেন? আল্লাহর নবীর জন্য জীবন দেওয়া যাবে তো? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর। বাংলার জমিনে হিন্দু হিন্দু পরিচয় থাকবে, খ্রিস্টান খ্রিস্টান পরিচয় থাকবে, তাদেরকে আমরা পাহারাদারি করব। ঠিক কিনা? বাংলার জমিনে হিন্দু হিন্দু পরিচয় থাকবে, কোনো সমস্যা নাই, খ্রিস্টান খ্রিস্টান পরিচয় থাকবে, কিন্তু মুসলমান সেজে কাদিয়ানীরা থাকতে পারবে না। বাংলার জমিনে খ্রিস্টান যেভাবে থাকে, হিন্দু যেভাবে থাকে, স্ব পরিচয়ে থাকতে হবে কাদিয়ানীদেরকে। ঠিক কিনা? এই বাংলার জমিনে খতমে নবুয়তের পক্ষে কারা কারা আছি? খতমে নবুয়তের পক্ষে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা দিব?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ শেষ নবীকে শেষ নবী ঘোষণা করলাম। আমার আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। খতমে নবুয়তের ঘোষণা কে দিয়েছেন? খতমে নবুয়তের ঘোষণা কোরআনে দিয়েছেন কে দিয়েছেন? এই জন্য বিশ্ব নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক কিনা? কাদিয়ানি কাফের 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 কাফের। জবান খুলেন, নবী শাফাত পাবেন। কাফের কাফের। কাদিয়ানিরা কাফের। সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানিরা কাফের কাফের কাফের। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হায়াতের হিসাব নেবেন। 5 নাম্বার মূল্যবান জিনিস হায়াত। আমার আল্লাহ যে হায়াত দিয়েছেন, এই হায়াত পেয়ে আমি এই হায়াতটা কোন কাজে লাগিয়েছি? আজকে যারা ওয়াজের প্যান্ডেলে বসে আছেন, তারা কাল কিয়ামতের ময়দানে বলতে পারবেন, আল্লাহ মাহফিলের মধ্যে শুনেছিলাম হায়াতের দাম অনেক বেশি, হায়াতের মূল্য অনেক বেশি। এই জন্য কোরআনের আলোচনা শুনেছি, কোরআন হাদিসের আলোচনা শুনেছি। হায়াতের জীবনটা দামি করার জন্য, আল্লাহ তোমার কাছে জবাব দেওয়ার জন্য, আমার হায়াতের জীবনটা কাজে লাগানোর জন্য বিশ্ব নবী বলেন, হায়াতের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ গুনাহ করে 50 বছর, 20 বছর, 60 বছর গুনাহ করে, আমার আল্লাহ মাফ করতে কয় মিনিট সময় লাগে? 1 মিনিটও সময় লাগে না। আমার আল্লাহ বলেন, তুমি গুনাহ করেছ 10 বছর, 20 বছর, আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি অনেক মায়া করে দয়া করে তৈরি করেছি। বান্দা আমি আসমান বানাইলাম, আমি আল্লাহ হাত লাগাই নাই। বান্দা আমি জমিন বানাইলাম, আমি আল্লাহ হাত লাগাই নাই। আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, হাত লাগাই নাই। আমি আল্লাহ পাহাড় বানাইলাম, হাত লাগাই নাই। আসমান জমিন কত কিছু বানাইলাম, আমি আল্লাহ হাত লাগাই নাই। বান্দা তোমাকে আমি বড় মহাব্বত করে ভালোবেসে বানাইছি। বান্দা তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি বড় মোহাব্বত করে বানাইছি। আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি। আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। বান্দা আমি আল্লাহ জান্নাতের পথ দেখাইলাম, আমি আল্লাহ জাহান্নামের পথ দেখাইলাম। বান্দা তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। এত বিশাল আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তার ইচ্ছা মতো সে চলতে পারে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমি আল্লাহ আসমান বানাইলাম, আসমান আমার কথা ছাড়া চলে না। আমি আল্লাহ জমিন বানাইলাম, আমার কথা ছাড়া চলে না। বান্দা তোমাকে আমি বড় মহাব্বত করে তৈরি করেছি। বান্দা তুমি আমার কথা শোনো না। বান্দা তোমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। বান্দা তুমি চাইলে জান্নাতের দিকে চলতে পারো, জাহান্নামের দিকেও চলতে পারো। হায়াতের মালিক কে?
পরকালের সময় দেখা যাবে কে জান্নাতি কে জাহান্নামী, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও মানুষ শুনিয়া রাখো, আমি আল্লাহ জানায় দিলাম ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন আমি আল্লাহ হায়াত দিয়েছি, আমি আল্লাহ বান্দা তোমাকে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। আমি আল্লাহ তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম। আমি আল্লাহ চাইলে তোমাকে গুনাহ করার সাথে সাথে শায়েস্তা করতে পারতাম, কিন্তু বান্দা অন্য নবীর উম্মতেরা গুনাহ করার সাথে সাথে গজব চলে আসতো। বিশ্ব নবীর খাতিরে এই উম্মত হাজার হাজার গুনাহ করে, ঠিক কিনা? লক্ষ লক্ষ গুনাহ করে আমার আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের কারণে আমার আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে এই উম্মতকে সাথে সাথে গজব দেন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হায়াত দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই তুমি ভালো কাজ করো না খারাপ কাজ করো। ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে মহাব্বত করি, ভালোবাসি। বান্দা তুমি গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছ। ও বান্দা আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তোমার কলবের দিকে তাকায় থাকি। বান্দা গুনাহ করে আমি আল্লাহ কিছু বলে না। আল্লাহু আকবার বলেন। ও বান্দা তুমি ঘরে দরজা লাগায় গুনাহ করো, কেউ দেখে নাই, আমি দেখি। ও বান্দা তুমি যখন ঘরের দরজা লাগায় একা একা মোবাইল দেখা গুনাহ করো, নেকের ছবি দেখো, কত গুনার কাজ করো, জিনা করো, কত কিছু করো, কত গুনার কাজ করো, আমি আল্লাহ ওই সময় চাইলে অক্সিজেন বন্ধ করে তোমার মৃত্যু দিতে পারি, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে ধ্বংস করি নাই। আমি আল্লাহ তোমাকে চাইলে ধ্বংস করতে পারতাম, কি জন্য করি নাই জানো? কারণ আমি আল্লাহ তোমাকে মায়া করে আদর করে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে, গুনাহ করতে করতে আমাদের চক্ষু নষ্ট করে ফেলেছি, গুনাহ করতে করতে শরীরের শক্তি শেষ করে ফেলেছি, গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলেছি। আল্লাহ বলেন বান্দা যখন আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কোনো বান্দা যখন গুনাহ করে করে আমি আল্লাহর কাছে মাপ চাই আর বলে ওগো দয়ার মালিক আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও, আমিন বলেন। যত গুনাহ করছি আল্লাহ জীবনে, গুনগুনায় বলেন যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও মাবুদ আল্লাহ নিজ গুণে তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহকে মায়া সুরে বলেন আল্লাহ, মায়া সুরে বলেন আল্লাহ গুনাহ মাফ করে দাও। কলেরি দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার
জায়গা রইলাম পড়িয়া, তুমি যদি মাফটা কর বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, ঠিক কিনা? আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই, আর কোনো দরবার নাই। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহ, তুমি আমাকে হায়াতের জীবন দিয়েছ, হায়াতের জীবন পাইয়া আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ, তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। আল্লাহর নবী গো, আমার মনের মধ্যে প্রশ্ন, দুনিয়াতে আপনাকে দেখতে মনে চাইলে সাথে সাথে চলে আসি, জান্নাতে আপনাকে দেখতে মনে চাইলে আপনার সাথে কি দেখা করতে পারবো? কারণ আপনাকে আমার আল্লাহ দামি জান্নাত দান করবেন। আল্লাহর নবী বলেন, সাহাবী একটু অপেক্ষা করো, সুবহানাল্লাহ বলেন। কারণ নবী কোনো কথা বলতেন না, জিব্রাইলের কথা ছাড়া, আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলতেন না। আমার আল্লাহ আরশে আজিম থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও যাও, তাড়াতাড়ি যাও, বিশ্ব নবীকে গিয়া বলো ওই সাহাবীর প্রশ্নের জবাবটা নিয়ে যাও, যারা আপনার সাথে নবী গো আপনার সাথে মহাব্বত রাখবে, আপনাকে ভালোবাসবে, তারা আপনার সাথেই জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, ও সাহাবাই کرام শোনো শোনো, আমার আল্লাহ জানা দিলেন, আলমার উমা আমান আহাব্বা, আমার সাথে যার মোহাব্বত থাকবে জান্নাতেও আমার সাথেই থাকবে, সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে ইকরামের জন্য খাস নয়, ও উম্মতেরা, ও দয়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, আপনারাও যদি নবীকে ভালোবাসতে পারেন, নবীকে মহাব্বত করতে পারেন, তাহলে আপনারাও নবীর সাথে জান্নাতি হবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও মায়ার নবীর উম্মতেরা শুনিয়া নাও, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নত যদি অনুসরণ করো, আমি নবীকে মহাব্বত করা হয়ে যাবে। আমি নবীকে যারা মহাব্বত করবে, আমি নবীর সাথেই জান্নাতি হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা শুনিয়া নাও, যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। নবীর মহাব্বত আমাদের মহাব্বত, ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, সকলে আওয়াজ দিয়ে বলেন, নবীর মহাব্বত আমাদের মহাব্বত, ঠিক কিনা? নবী বলেন, হুব্বিবা ইলাদ দুনিয়া মিনকুম সালাস, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? আল্লাহর নবী বলেন, উম্মতেরা শুনিয়া নাও, আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাদ দুনিয়া মিনকুম সালাস, আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। আমি নবীর যেই জিনিসগুলি প্রিয়, তোমাদেরও সেই জিনিস প্রিয় হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, আমি নবীর কাছে এক নাম্বার প্রিয় আত্মীপ, সুগন্ধি আমার কাছে প্রিয়, আতর আমার কাছে প্রিয়। ইমানদার মুসলমান আওয়াজ দিয়ে বলেন, যারা নবীকে ভালোবাসে তারা আতরকেও ভালোবাসে, ঠিক কিনা? একটা মানুষ নামাজ পড়ে কিন্তু আতর ব্যবহার করে না, অনেক সময় দেখা যায় দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা?
আতর ভালোবাসে না এমন কোনো সোসাইটি নাই, সুগন্ধি ভালোবাসে না এমন কোনো সোসাইটি নাই। ভালো হোটেলে গিয়ে দেখবেন, ভালো বাসায় গিয়ে দেখবেন পারফিউম ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি নবীর কাছেও আতর প্রিয়, সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়, এক নাম্বার আমার কাছে আতর প্রিয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনার কাছে আতর প্রিয়, আমি আল্লাহ আপনার পুরা জীবনটাই সুগন্ধিময় করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও নবী গো আমি জানি আপনার কাছে আতর প্রিয়, এই জন্য আমি আল্লাহ আপনার জন্মের আগে আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আমি আল্লাহ আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি আল্লাহ আপনার জীবনটা সুগন্ধিময় করে দিয়েছি। বিশ্বনবী বলেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমেনা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আমার পেটে যখন মুহাম্মদ আসলো, মুহাম্মদ আসার সাথে সাথে আমি থুতু নিক্ষেপ করি, সুঘ্রাণ ছড়ায় যায়। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলেন, আমার পেটের মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, বিশ্বনবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ এক নাম্বার আমার কাছে সুগন্ধি প্রিয়। এই জন্য নবী বিশ্বনবী মায়ের গর্ভে থাকা অবস্থায় বিশ্বনবীর মা শরীর থেকে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। বিশ্বনবীর মা যখন শুইতেন সুঘ্রাণ ছড়াইতো, থুতু নিক্ষেপ করলে সুঘ্রাণ ছড়াইতো। ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করলেন, দুনিয়ার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন দুর্গন্ধ বের হয়, এমন দুর্গন্ধ বের হয় আতর দিলেও দুর্গন্ধ ছড়ায় না, দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ দূর হয় না। আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন সাথে সাথে এমন সুঘ্রাণ ছড়ায় গেল, পুরা এলাকার মধ্যে সুঘ্রাণ ছড়ায় গেল। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমেনা ডাক দিয়া বলেন, আমার ঘরের মধ্যে যখন বিশ্বনবী ভূমিষ্ঠ হলো সাথে সাথেই সুঘ্রাণ ছড়ায় গেল। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন, আমেনা ডাক দিয়া বলেন, কত মানুষ দেখলাম, কত সুন্দর বাচ্চা দেখলাম, মক্কার মধ্যে কত সুন্দর সুন্দর বাচ্চা দেখলাম, আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আমেনা ডাক দিয়া বলেন, কত জায়গায় কত সন্তান দেখলাম, আমার ছেলে মুহাম্মদের মতো সুন্দর দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব ডাক দিয়া বলে, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি কত জায়গায় ব্যবসা করি, দেশ বিদেশ করি, আমি কত জায়গায় গেছি, কত জায়গায় ভ্রমণ করেছি, কখনো মুহাম্মদের মতো সুন্দর সন্তান দেখি নাই। আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদা ডাক দিয়া বলেন, কত দেশ বিদেশের মানুষ বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য আসে, কত সুন্দর মানুষ দেখলাম, মুহাম্মদের মতো সুন্দর দেখি নাই। হযরতে জিব্রাইল ডাক দিয়া বলেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমার হাতের মধ্যে ইউসুফ নবী, আমার হাতের মধ্যে আদম নবী, সমস্ত পয়গাম্বরদেরকে আমি দেখেছি, সমস্ত পয়গাম্বরদের কাছে আমি ওহী নিয়ে এসেছি, আমি কত নবীদেরকে দেখেছি, কত মানুষ দেখেছি, ইউসুফ নবীকে দেখেছি, বিশ্ব নবীর মতো সুন্দর কোনো মানুষ দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, ও আবু তালেব, ও আবু লাহাব, ও আব্দুল মুত্তালিব, ও জিব্রাইল শোনো শোনো, আমার বন্ধুর মতো সুন্দর কোনো মানুষ আমি আল্লাহই তৈরি করি নাই।
এই জন্য বিশ্বনবী বলেন, ও উম্মতেরা, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার শুকরান আমার কাছে প্রিয়, আতর আমার কাছে প্রিয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবী আতর পছন্দ করছে, এই জন্য নবীর পুরা জীবনটাই আমি আতরময় করে দিলাম। নবী শুইলে শুকরান ছড়ায়, নবী ঘুমাইলে শুকরান ছড়ায়, নবী রাস্তা দিয়ে হাঁটলে শুকরান ছড়ায়, নবী থুতু মুবারক নিক্ষেপ করলে শুকরান ছড়ায়, নবীর ঘাম বের হইলে শুকরান ছড়ায়। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনিয়া রাখো, আমি আল্লাহর কাছ থেকে আতর পছন্দ করেছি, এই জন্য আমার আল্লাহ পুরা হায়াতের জীবনটা আতরময় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে ও গুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিজরা জেমতাবুয়া বি আই পেসর মকবুল তো হ্যায় साज है काबिल तो बहुत है, मकबूल तो है साज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। रुखसार से बरका कदरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहु अकबर। आसमान ज़मीन लौह कलम चंद सितारे, आसमान ज़मीन लौह कलम चंद सितारे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़ारे, हर चीज़ में है नूर मोहम्मद के नज़ारे। लिल्लाह तकबीर। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যা কিছু তৈরি করেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সব কিছুর মধ্যে মুহাম্মদের বরকত আছে না নাই? সব কিছুর মধ্যে মুহাম্মদের নাম আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বন্ধুর পুরা জীবনটাই শুকরানময় করে দিলাম। গাম মুবারক বের হইলে শুকরান ছড়াইতে পারে, এই জন্য আমার নবীর গাম মুবারক সাহাবাই কিরাম আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। রহমতে আলম নবী নবী দুজাহা, রহমতে আলম নবী নবী দুজাহা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম। নবীর বিরহে গাছ, নবীর বিরহে গাছ কান্দিতে রহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবায়ে কেরাম।